আমাকে আমাকে ক্ষমা করবেন আচার্যদেব। আমি ইচ্ছাকৃতভাবে যজ্ঞস্থান থেকে উঠে দাঁড়াইনি। আসলে এই স্থান এতই উত্তপ্ত হয়ে উঠেছে, আর সহ্য করা যাচ্ছে না আচার্যদেব। আরো একটা দুঃসংবাদ আছে। আরো দুঃসংবাদ? সেটা কি রাজন? আগ্নেয়গিরির লাভা প্রাসাদের পাশ দিয়ে বয়ে চলেছে, চারিদিক তছনছ করে দিচ্ছে, আর বাইরের প্রাচীরে আগুন ধরে গেছে। সে কি? হে মা দুর্গা! জানি না আমি কি করে প্রজাদের রক্ষা করব। ভেবেছিলাম এই যজ্ঞে হয়তো কোনো ফলাফল পাওয়া যাবে, কিন্তু না, কোনো ফলাফল পাওয়া যায়নি। আর এত প্রজাদের আমি কি করে এই রাজপ্রাসাদে নিয়ে আসবো? না রাজন, না। সিংহল কোনোভাবেই ধ্বংস হতে পারে না। কোনোভাবে কি? না, এখন আর কোনো কিছুই করা আমাদের পক্ষে সম্ভব নয়। পরিস্থিতি যেদিকে যাচ্ছে, আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো গতি নেই। অপেক্ষা? তাহলে কি আমরা মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে আছি? দয়া করুন আচার্যদেব, দয়া করুন, যাতে আমি আমার সিংহল, আমার প্রজা, আমার প্রাসাদ সবকিছুকে বাঁচাতে পারি, রক্ষা করতে পারি। দয়া করুন আচার্যদেব। মহারাজ, আমি ঈশ্বর নই, তাই অলৌকিক কিছু ঘটাতে পারবো না। তবে ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। ঈশ্বর নিশ্চয়ই সদয় হয়ে তার সন্তানদের রক্ষা করবেন। প্রার্থনা করুন মহারাজ। আশীর্বাদ করুন আচার্যদেব, যাতে রাজা হিসাবে আমি আমার দায়িত্ব পালন করতে পারি। আশীর্বাদ করুন। রাজপুরোহিত মশাই, আমার মনে হয় এই সংকটজনক অবস্থায় মহারাজের পাশে আপনার থাকা প্রয়োজন। এই মুহূর্তে তাহলে মন্দিরে আচার্যদেব ছাড়া কেউ নেই। এটাই মোক্ষম সময়। ওনার সাথে এখনই কথা বলতে হবে। কি ব্যাপার? ভূমিকম্পে আপনি ভীত নন? এভাবে এখানে চলে এলেন? না আচার্যদেব, এই বিষয়টার থেকেও আরেকটি বিষয় আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। সে কি? চারিদিকে এত উত্তাপ, ভূমিকম্প, তা সত্ত্বেও আপনি অন্য বিষয় নিয়ে চিন্তিত। হ্যাঁ আচার্যদেব, আমি জানি আজকেই শেষ রাত্রির, হয়তো কালকে সকালের সূর্যের মুখও দেখা যাবে না। কিন্তু আমার গণনায় তো
আমি সেই ধ্বংসের কোনো ইঙ্গিত পাচ্ছি না। তবু এই ধ্বংসলীলা চলছে, এ কি করে সম্ভব আচার্যদেব? আজকের রাতটা সিংহলের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। আজকের রাতে যদি সিংহল ধ্বংস না হয়, তাহলে আপনি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর যদি ধ্বংস হয়, তাহলে বুঝতে হবে আপনার জ্ঞান, আপনার বিচার বুদ্ধি সবকিছু। কিন্তু আচার্যদেব, যদি আজ রাতে... আর নয় জ্যোতিষবীর, এখন এই যজ্ঞকুণ্ডে আমার মনোনিবেশ প্রয়োজন। সিংহলের স্বার্থেই অন্য কোনো দিকে আমি আমার দৃষ্টিপাত করতে পারবো না। স্বামী, আমরা জানি না আজ রাতেই সবকিছু ধ্বংস হতে চলেছে কিনা, তাই আমরা সকলে সিংহলের শুভ কামনায় দেবী দুর্গার কাছে প্রার্থনা করতে চাই। বসুন, কোনো কিছু ভয় নেই, কোনো চিন্তা নেই। আপনার সবাই শান্ত হয়ে বসুন, শান্ত হয়ে বসুন, কিচ্ছু হয় না। হয়তো মহারাজ এসে গেছে। আপনার শান্ত বসুন বসুন বসুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, আপনারা চিন্তা করবেন না। ঈশ্বর সর্বশক্তিমান, আপনারা ধৈর্য ধরুন, সব ঠিক হয়ে যাবে। বসুন, ভয় কিছু নেই, বসুন 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 বসুন, ভয় বসুন, শান্ত হন, আপনারা শান্ত হন, বসুন, সবাই বসুন, আপনারা শান্ত হন, শান্ত হন। আপনারা শান্ত হন। হে মা দুর্গা, এই চূড়ান্ত বিপদের দিনে আমরা যদি সকলে মন প্রাণ থেকে দেবী দুর্গার কাছে প্রার্থনা করি, তাহলে উনি নিশ্চয়ই আমাদের প্রার্থনা শুনবেন আর সিংহলও রক্ষা পাবে। দেবী বসুন্ধরা, আপনার মতো পুণ্যাত্মা নারী যখন আমাদের সঙ্গে আছে, আমরা নিশ্চয়ই রক্ষা পাবই। পৃথিবীতে এত জায়গা থাকতে কেন যে আমি সিংহলে এলাম কে জানে। মনে হচ্ছে আজই সব ধ্বংস হয়ে যাবে। কি বলছেন কি আপনি মাসুমা? কি বলছেন আপনি? মহানামা
এখনো বাইরে, সেটাকে আপনি ভুলে গেছেন যে আপনি ধ্বংসের কথা বলছেন? না না ত্রিজটা, আমি ওভাবে কিছু বলতে চাইনি। আমার মনে হচ্ছে সব কিছু ঠিক হয়ে যাবে। সবাই বলছে সব কিছু নাকি ঠিক হয়ে যাবে, কিন্তু কি করে হবে? ভূমিকম্প তো হয়েই চলেছে। এই সময় প্রজাদের কাছে একবার যাওয়া দরকার। ওরা বোধহয় ভীত হয়ে রয়েছে সকলে। ওদের কাছে গিয়ে তুমি কি করবে? আমি জানি না, আমার ভাইটাও তো কোথায় যে। ত্রিজটার ভয় হয়তো সত্যিই যুক্তিযুক্ত। আজ রাত্রি যদি কোনো রকমে কেটেও যায় এবং কাল সকাল পর্যন্ত যদি মহানামার কোনো সংবাদ না পাওয়া যায়, তাহলে তো ত্রিজটা আরো ভেঙে পড়বে। হয়তো উপতিষ্য আর ঐশিকার পক্ষ নিতে পারে। না না, কিছুতেই না। ত্রিজটাকে সামলাতেই হবে, বোঝাতে হবে যে মহানামার এই কষ্টের কারণ ও সিংহলের রাজা নয়। মহানামা ভাই, কোথায় কোথায় আছো তুমি? আর কি কোনোদিন তোমাকে ফেরত পাবো না? শান্ত হও, শান্ত হও ত্রিজটা। চোখের জল ফেলো না। মনে রেখো ত্রিজটা, এই চোখের জল উপতিষ্য আর ঐশিকার চোখ দিয়ে বহাতে হবে। সেভাবেই নিজেকে প্রস্তুত রাখো। না না মাসুমা, আমার ভাইটাকে আমি যতক্ষণ না চোখের দেখা দেখতে পাচ্ছি, আমার আর কিছুর দরকার নেই। কেন বুঝতে পারছেন না? আমার সবকিছুই তো ওকে ঘিরে। ওকে ছাড়া আমার এসব কিচ্ছু দরকার নেই মাসুমা, কিচ্ছু দরকার নেই। শুধু শুধু আমার ভাইটা ফিরে আসুক, আর আমি কিচ্ছু চাই না, কিচ্ছু না। শান্ত হও ত্রিজটা, শান্ত হও। সব ঠিক হয়ে যাবে, শান্ত হও। মাসুমা, হয়তো আমরা খনার সঙ্গে অন্যায় করেছি বলে এরকমটা হচ্ছে। বোধহয় ঈশ্বর নিজে আমাদের শাস্তি দিচ্ছেন। মাসুমা, আমি নিজে খনাকে ফেরত দিয়ে দেবো ঐশিকা আর উপতিষ্যর হাতে। তাহলেই, শুধুমাত্র তাহলেই আমি আমার ভাইকে ফেরত পাবো। না ত্রিজটা, না। ব্যাপারটাকে অন্যভাবে ভাবার চেষ্টা করো। এই বিপর্যয়ে উপতিষ্য আর ঐশিকা শেষ হয়ে যাবে, আর খনা তো আছে জলদস্যুদের কাছে। তাই মহানামা যখন প্রাসাদে ফিরে আসবে, তখন সব কিছু থাকবে ওর হাতের মুঠোয়। না মাসুমা, কিচ্ছু থাকবে না, আর কোনো কিছুই থাকবে না। সব শেষ হয়ে যাবে। আচার্যদেব নিজে এই প্রাসাদে এসেছেন, তার মানেটা বুঝতে পারছেন আপনি? সিংহলের আর কোনো কিছুই থাকবে না, সব
সব ধ্বংস হয়ে যাবে। আমি 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 আর তোমার ভাইটাকে আর কোনোদিন চোখের দেখাও দেখতে পাবো না মাসিমা। মন আমার কোনোদিনও ফিরে আসবে না এই প্রাসাদে, ও আর কোনোদিনও ফিরে আসবে না মাসিমা। আমার কলা কি আর কখনো যশোদা, আমার কলা